সিএসসির নাম করে শহরে অভিনব কায়দায় প্রতারণা, বিল আপডেট করার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা। ইউপিআই খোলার নির্দেশ আসে কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত আধিকারিকের ফোনে, তারপরেই তিনি প্রতারণার শিকার হন। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, বিস্তারিত বলবেন। ময়ূক, দেখো সৌমেন, রানা বসু রায় চৌধুরী এই ব্যক্তি, তিনি আগে কলকাতা পুরসভায় চাকরি করতেন। তিনি অবসর নিয়েছেন কিছুদিন আগে, 61 বছর বয়স। তিনি যেটা অভিযোগ করছেন যে গত পরশুদিন তার ফোনে সকাল 9:30 নাগাদ একটা ফোন আসে এবং তাকে বলা হয় যে সিইএসসির বিল তিনি দিচ্ছেন কিন্তু সেটা আপডেট করছেন না, এর জন্য তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তো তিনি বলেন যে প্রত্যেক মাসের বিল তিনি দিয়েছেন, যে তাহলে কিসের আপডেশন। তখন বলা হয় যে আপনি ইমিডিয়েট আপডেট করুন বলে তার গুগল পে ইউপিআই অ্যাকাউন্ট ওদিক থেকে প্রতারকরা খোলে এবং ইউপিআই অ্যাকাউন্ট খোলার পর তিনি দেখেন 15 সেকেন্ডের জন্য তার ফোন সিএসসির ওয়েটিং এরকম একটা পপ আপ দেখাচ্ছে এবং তারপর ফোনটা কাটার পরে তার অ্যাকাউন্ট থেকে প্রায় 1 লক্ষ টাকারও বেশি উধাও হয়ে যায়। এরপরই এই প্রৌঢ় তিনি যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন। তিনি আমস্টেড থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি লালবাজারে গোটা বিষয়টা জানান, কিভাবে গোটা ঘটনা ঘটলো সেটা নিয়ে তিনি দ্বন্দ্বে রয়েছেন। সিইএসসির নাম করে এর আগেও প্রতারণা হয়েছে, কিন্তু এটা একটা নতুন মোডাস অপারেন্ডি, যেটা বাঙালি যারা বাংলা ভাষায় কানেক্ট করে তাদেরকে কথা বলা হচ্ছে, যেগুলো জামতারা গ্যাং, তাদের যে স্টাইল অফ অপারেশন ছিল সেটা থেকে কিছুটা আলাদা। ফলত এটাই পুলিশ আধিকারিকদের ভাবাচ্ছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে লিখিত অভিযোগ এসেছে, পুলিশ তদন্ত শুরু করে। ময়ূক, ধন্যবাদ। প্রতারণার শিকার হওয়া অবসরপ্রাপ্ত আধিকারিক কি জানিয়েছেন শুনুন। গত শনিবার 11 তারিখ সকালবেলায় 9:15টার সময় একটা ফোন এলো। আমাকে বলা হলো, আমি সিএসসি থেকে বলছি, আপনি লাস্ট যে বিল পেমেন্ট করেছেন সেটা আপডেট করেছেন? সিএসসি থেকে বলছি। বললাম, তো আমি তো আপডেটের কোনো ব্যাপার না, আমি তো অনলাইনে পেমেন্ট করি। বললো, না, ওই পেমেন্টটা লাস্ট পেমেন্টটা আপনাকে রিফান্ড করা হচ্ছে, আপনি একবার গুগল পেতে করেছেন তো? আমি বললাম, হ্যাঁ, ওটা চেক করুন। আমি তখন গুগল পেটা চেক করলাম, তখন সে ফোন ধরেছিল। করে আমি দেখলাম যে না, কিছু আসেনি। তখন আমি বললাম, না, কোনো রিফান্ড আসেনি। তখন যে ঠিক আছে, আপনি ফোন ছাড়বেন না, ওটা আমরা আপডেট করে দিচ্ছি বলে হঠাৎ দেখলাম আমার এই ফোনে ব্ল্যাক যে ফোনটা, এই ফোনের মাঝখানটা একটা রাউন্ড হচ্ছে আর ওপরে লেখা আছে সিএসসি আপডেটিং। 1.5 মিনিট হয়ে গেছে, বলছে আপনি ওটা টাচ করবেন না। যেই এই কথা বলেছে তখন সন্দেহ হচ্ছে। খানিকক্ষণ বাদেই আমার কিছু সন্দেহ হচ্ছে, আমি তখন ওর লাইনটা কেটে দিয়েছি, পুরো ফোনটাকেই বন্ধ করে দিয়েছি। করে দিয়ে আমি চেক করে দেখলাম আমার যে অ্যামাউন্টটা ছিল তার থেকে একদম 99,000 মাইনাস হয়ে গেছে।